এই সময় আবার কি আসলো? আরে সাইদুল, তুই? হ্যালো ভাই, কেমন আছেন? আসি ভালোই। তুই হঠাৎ করে আজকে চলে এলি? তুই না আমার বললি যে আগামীকাল আসবি। ভাই আগামীকালকে আসার কথা ছিল, কিন্তু অফিস থেকে জানাইছে যে কালকে নাকি সকালে থাকতে হইব। ও মানে কালকে থেকে জয়েন করতে হইব? হ্যাঁ, ভাবলাম যে একদিন আগে চলে যাই, আমার একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসতো তো ভালো হয়েছে। এখন জার্নি করে আসতো, চল ঘরে চল। হ্যাঁ ভাই, চলো। আয়। এই শুনছো? হ্যাঁ, দেখো কে আসছে। কে আসছে? আর ওই যে বললাম, তোমার তো বলতেই ভুলে গেছি। আসলে ওর কথা ছিল গতকালকে আসতে, আমার চাচা তো ভাই সাইদুল। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো মোটামুটি ভালো আছি। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি আপনাদের কষ্ট দিতে চলে আসলাম। না না, আর কোনো কি ব্যাপার না। বলতেছিস তুই? তুই আমার ভাই, গ্রাম থেকে আসছিস, পড়াশোনা করবি। আমার তো গর্ব যে আমার ভাই ভালো পড়াশোনা করতেছে, বড় কিছু একটা হবে। আর শোন, আর তোর ভাবি অনেক ভালো মনের মানুষ, তুই এটাকে নিয়ে কোনো টেনশন করিস না, ঠিক আছে? আর শোনো, বলো। গ্রাম থেকে আসছে, ওর একটা ইন্টারভিউ আছে, বুঝছো? মানে কালকে ইন্টারভিউ তো, তো এই জন্যই আর কি। এখান থেকে ইন্টারভিউ যদি ও টিকে যায়, তাহলে চাকরি পেয়ে গেলে হয়তো একটা রুম নিয়ে নিবে, জাস্ট কয়েকদিন আমাদের এখানে থাকবে। আরে তুমি কেন টেনশন করতেছো? সে রুম নেওয়া দরকার কি? আমাদের এত বড় বাড়ি, আমাদের কতগুলো রুম ফাঁকা আছে, সে এখানে না হয় থাকবে। এই জন্যই তো আমি ওকে বলছি যে তোর রুম টুম নেওয়ার দরকার নেই, তুই সরাসরি আমার বাসায় চলে আসবি। যাই হোক, ভালো করছো তুমি। আর আমাকে আগে থেকে বলার দরকার ছিল তোমার, আমি তো কিছু রান্নাবাড়ি করিনি। আচ্ছা তোমাকে বলবো বলবো বলে তো আমার আসলে বলাই হয়নি, আমার মনে ছিল না। আর যাই হোক, ও যেহেতু এসেই পড়েছে, তুমি ওর রুমটা গুছিয়ে দাও, ঠিক আছে? আর রুমটা দেখে দাও। আমার অফিসের সময় হয়ে গেছে, আমার অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করবে না। আমি রুম, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি জানি যে তুমি বাসায় থাকলে আমার কোনো টেনশন হয় না। তো শোন, তাহলে আমি, আমার অফিস আছে তো, তুই এমন সময় চলে আসছিস, মানে তোর সাথে একটু বসে কথা বলবো। তো যাই হোক, আমরা পরে এসে কথা বলবো। তুই তোর রুমটা মানে দেখে নিস, হ্যাঁ? আচ্ছা ভাই, আমি কেবল আসলাম, তুমি এখানে চলে যাবে? আর শোন, অফিস, এই তো ইন্টারভিউ দিচ্ছিস, যখন ইন্টারভিউ দেওয়ার পর চাকরি হবে না, তখন বুঝতে পারবি যে চাকরির সময়টা মানে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। থাক। আচ্ছা ভাইয়া, তাহলে বিকালে কথা হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাতে কথা হবে। ভাবি, কিছু মনে করবেন না, আমার আসলে এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, তো আমার এই ব্যাপারটা ভাইকে জানাইলাম। আরে না না, আসলে এখানে আসার কারণে আমি অনেক খুশি হয়েছি যে কোথাও না গিয়ে সরাসরি আমার বাসায় আসছেন। তো যাই হোক, আপনি অনেক দূর থেকে আসছেন, একটু ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা, ওয়াশরুমটা ওইদিকে। আচ্ছা। সাগর কি রুমে আছো? গ্রামের ছেলেদের বডি এত সুন্দর, আসলে ও খালি গায়ে না থাকলে আমি তো পুরো বডি ওর দেখতেই পারতাম না। ভাই আসে নাই? না, আমাকে ফোন দিয়েছিল, বললো যে তার আরো ঘন্টা তিনেক দেরি হবে, এরপরে আসবে। তা খাবারটা কেমন হয়েছে? আপনার হাতে রান্না এত সুন্দর লাগছে, মানে আমি আসলে আগে ভাবিনি যে শহরের মানুষও এত সুন্দর করে রান্না করতে পারে। আসলে রান্না পারতাম না, তোমার ভাই আর কি ধরে ধরে শিখিয়েছে, কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে। সেটা যদি তুমি শেখাও তাহলে আমি গ্রামের অনেক কিছু শিখতে পারবো। ভাবি, আসলে আপনাদের কষ্ট দিতে মানে মানে আমার খুব একটা ভালো লাগতেছে না। যাক, আমি 2-3 দিন পরে বাসায় চলে যাবো। আরে না, বাসা যাবে কেন? তুমি তো অনেক হ্যান্ডসাম, আর তোমার বডি ফিটনেস দেখার পরে না আমার খুব ভালোই লেগেছে। তুমি সব দিক দিয়ে পারফেক্ট আছো। আসলে ভাইও অনেক সুন্দর। ভাই যদি এত সুন্দর মনের মানুষ না হইতো, তাহলে হয়তো আমার আমার এই জায়গায় আসতেই দিত না। আমাদের দুজনকার মাঝে কেন বারবার ভাই ভাই করতেছো? এখানে ভাইয়ের অপশনটা অফ করে আমাদের দুজনের তো অপশন চালু করি। না মানে
মানে ভাই আপনাকে বিয়ে করছে বিদায় তো আজকে আপনি আমার ভাবি হয়েছে। ভাবির কাছে কিন্তু দেবরদের অনেক দাবি থাকে, আর এই দাবি কিন্তু ভাবিরাই পূরণ করে। কি বলুন ভাবি, আমি গ্রামের মানুষ অত কিছু বুঝি না, আপনারা তো শহরের মানুষ অনেক পেঁয়াজ গুছের কথা কইতে পারেন। আচ্ছা, তুমি কিছুই বোঝো না, আর আমি যদি তোমারে সব কিছু বুঝাইয়া দিই তাহলে তো তুমি ঠিকই বুঝবা, তাই না? ভাবি মানে কি করতেছেন ভাবি? আমার ভাই বাসায় নেই, তুমি আর আমি বাসায়, এরকম একটা খালি বাসায় এরকম একটা ইয়াং স্মার্ট বডি ফিটনেস ওয়ালা ছেলে যদি বাসায় থাকে, তাহলে ওই বাসার মেয়েটা কেমন হতে পারে অনুভূতিগুলো একটু মনে করো না, যে আমার অনুভূতি এখন কেমন হচ্ছে। ভাবি আসলে আপনারা যা চাইতেছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো অন্যায়। আরে কিসের অন্যায়? তোমাকে দেখার পরে আমার ভালো লেগেছে, আর ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়, আর ভালোবাসা থেকে কিন্তু কাছে আসা হয়। তাই বলতেছি কি, না করো না, কারণ আমি তো তোমার কাছে সেরকম কিছু চাইনি, শুধু খালি একটুখানি। না ভাবি আসলে আপনি যা চাইতেছেন ভাইয়াকে অনেক ঠকানো হইব। ঠকানো? আরে সেও তো আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। ঠকাচ্ছে? সে কিভাবে? সে সব সময় অফিস, টাকা পয়সা, গাড়ি বাড়ি এইসবের পিছনে ছুটেছে, কখনো আমার দিকে তাকায়নি, আমার এত সুন্দর যৌবনের দিকে তাকায়নি। সে সবসময় অন্য কিছু চিন্তা ভাবনা করছে, কবে সে বড় লোক হবে, কবে সে বাড়ি গাড়ি টাকা পয়সার অনেক মালিক হবে। আমি দিনের পর দিন ধুকে ধুকে কষ্ট করেছি, আমি এত কথা জানি না তোমাকে আমার লাগবে, আমি শুধু এইটাই জানি। দেখো, তুমি না করো না, তোমার ভাইয়ের যে অভাবটা আমি জানি তুমি পূরণ করতে পারবে, আর এই অভাব অনেক দিন সহ্য করেছি, এখন এই অভাব পূরণ করার দিন। প্লিজ, তোমার ভাই আসতে অনেক সময় বাকি, এই সময়টা তুমি আমাকে দাও প্লিজ। তুমি না করো না আমার, তুমি কি চাও বলো? বাড়ি গাড়ি টাকা পয়সা আমি সব দিতে রাজি আছি, শুধু আমার একটু মনে শান্তির দরকার, যে এই শান্তিটার জন্য আমি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, আপনি যখন এত করে কইতেছেন তাহলে আমি রাজি আছি। আমি জানি তুমি আমার কথা অমান্য করবে না, এই জন্যই তো কথায় আছে না, যার কাছে মানুষ পায় তার কাছেই কিন্তু চায়। আসো। আচ্ছা আসেন। তোমাকে প্রথম দেখায় মনে হয়েছে তুমি আমার শান্তি। আমার মনের মতো করে তোমাকে কাছে নিতে চাই। ঠিক আছে, তাহলে কাছে আসো, কাছে আসো। আসো, মন ভরে আমাকে আদর করো, তোমার ভাইয়ের সব ব্যথা ভুলিয়ে দাও। আচ্ছা দাঁড়াও। ভাইয়া, ও এই তো। ভাইয়া, কি ব্যাপার, তুমি কাকে ভাইয়া বলতেছো? এই যে আমার বড় ভাই। আরে তুমি? হ্যাঁ, আমি আসলাম তোমার এত সুন্দর একটা রূপ দেখার জন্য। সুজেব, আমার কাজ শেষ, তুই যেভাবে বলছিলি আমি ঠিক সেভাবেই করেছি। আচ্ছা এই। ঠিক আছে দোস্ত, তোর কাজ তো শেষ, তাহলে তুই এবার চলে যা। আচ্ছা বাকিটা তোরা দেখে নিস। আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, তুমি এই সময় বাসায়? তুমি না বললে তোমার অফিসে কাজ আছে? হ্যাঁ, আমার অফিসে অনেক কাজ ছিল, তোমাকে বলেছিলাম, কিন্তু আসলে কি কাজ ছিল সেটা তো আর তুমি জানো না। আমি কিছু বুঝতেছি না, কি হচ্ছে আমার সাথে, আমার মাথায় কিছুই ধরতেছে না। এই তোমার ভাই, এই তোমার অফিস, এই তোমার বাসায় কাজ। শোনো, তুমি আমার যাকে চাচাতো ভাই মনে করতেছো না, সে আসলে আমার কোনো চাচাতো ভাই না, মানে? সে হচ্ছে আমার অফিসের কলিগ। আর আমি তোমার বিষয়ে
আমার বাড়ির দারোয়ানের কাছে অনেক কথা শুনেছি, সেটা আমার কাছে বিশ্বাস হয়নি। আর সেজন্যই আমার কলিগকে চাচাতো ভাই সাজিয়ে আমার বাসায় এনেছিলাম, শুধু তোমাকে পরীক্ষা করার জন্য। আমি এটাও শুনেছি যে তুমি বাসায় নাকি কোনো পরপুরুষ আসলে তাকে নিয়েই বিছানা শেয়ার করতে যাও। কেন কেন আমাকে দিয়ে কি তোমার হয় না? আরে আমি তো বাড়ি গাড়ি টাকা পয়সা আমার একার জন্য অর্জন করি নাই, সেটা তুমিও ভোগ করতেছো। আর আমি এই টাকা পয়সা অর্জন করতে গিয়ে না আমার নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি। কেন জানো? শুধু তোমাকে খুশি করার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর সেই তুমি তুমি কি না একটা পরপুরুষের সাথে বেড শেয়ার করতেছো? সি 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 সি, আমার ভাবতেও লজ্জা লাগে যে তুমি আমার ঘরের বউ, তোমাকে নিয়ে আমি সংসার করি। সি 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 সি। আসলে তুমি যখন বাসায় থাকতে না, তখন আমি অনেক বোরিং ফিল করতাম। আর ওইটার অভাব পূরণ করতে গিয়ে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। প্লিজ ক্ষমা করে দাও। তার জন্য তার জন্য তুমি বেড শেয়ার করবে অন্য পরপুরুষের সাথে? তোমার কি একটা বড় চিন্তা হলো না যে তোমার হাজবেন্ড আছে, যে তোমাকে অনেক ভালোবাসে, যে তোমাকে অনেক সুখে রেখেছে? ছি, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। কারণ আমি জানতাম যে আমি যাকে বিয়ে করে ঘরে এনেছি না, সে আমার অর্ধাঙ্গিনী। আমার কষ্ট সুখ দুঃখ সব সে ভাগ করে নেবে। কিন্তু এখন আমি দেখতেছি কি, যে সে তার সুখের সাগরে সে ভেসে আছে, তার স্বামীর কথা সে এক বিন্দু মনে করে না। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আমি তো বললাম তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, কিন্তু তারপরেও যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত। নেক্সট টাইম আমি যদি তোমাকে কোনো পরপুরুষের সাথে কথা বলতে দেখি, আমি কিন্তু এক মুহূর্ত দেরি করব না তোমাকে ডিভোর্স দিতে। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে।